আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। এটা হলো, আসলে আমি কোনো ভিডিও ছাড়ি না, ভিডিও করি না। অনেকে অনেকভাবে জানতেও চেয়েছেন, কারণ কোনো কিছু না। আসলে ওর পবিত্র মাহে রমজান মাস গিয়েছে, তো এই জন্য আপনার ওইভাবে হয়ে ওঠে নাই আর কি। তো ঠিক আছে, যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম এটা হলো, আসলে দেখেন আমাদের জীবনে হাসি কান্না, সফলতা ব্যর্থতা, সুখ দুঃখ সব মিলে আসলে আমাদের জীবন। কখনো আমরা কোনো কাজে সফল হই, কোনো কাজে ব্যর্থ হই। কখনো আমরা খুশিতে খুব আত্মহারা হয়ে হাসতে থাকি, আবার কখনো দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে এই একরকম থাকি। ঠিক আছে, তো এরই মাঝে আমাদের চলে যেতে হয়। এরই মাঝে আমাদের জীবনের শেষ পর্যন্ত যতগুলো কাজকর্ম থাকে এগুলো করে যেতে হয়। একের পর এক করতেই থাকি। জানি না কখন সুখ আসবে, জানি না কখন সফলতা আসবে। করতেই থেকে আমাদের কোনো করার কোনো শেষ থাকে না। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে করেই যেতে হয়, বিশেষ করে পুরুষ মানুষ হলে তো কথাই নেই। তো এই জন্য আসলে এরই মাঝে আমরা এগুলো করতে গিয়ে দেখা গেছে আমরা কিছু কাজকর্ম দেশেও করে থাকি, কিছু কাজকর্ম আমরা প্রবাসী রিলেটেড হয়ে থাকি। তো প্রবাসী রিলেটেড যারা হই তাদের দেখা গেছে মিডল ইস্টে বেশিরভাগ অংশ আমাদের বাংলাদেশ থেকে। আপনারা জানেন, আমিও জানি, আমাদের কত দরিদ্র একটা দেশ হলো বাংলাদেশ। এখান থেকে আমাদের অনেক স্বপ্ন ইচ্ছা থাকা সত্ত্বেও পূরণ হয় না। তাই যেটা হয়, এটা অধিকাংশ আমরা চলে যাই মিডল ইস্টে। তো ইউরোপটা আমাদের স্বপ্নই থেকে যায়। অনেকের বাস্তবায়ন হয়, অনেকে এই স্বপ্ন দেখতে দেখতে মৃত্যু পর্যন্ত যায় পৌঁছে থাকে। তো এই জন্য এটা যদি সফল করতে হয়, বাস্তবায়ন করতে হয়, তো যে জিনিসটা করতে হয় এটা হলো, ধরেন আপনি দেশে আপনি কিছু করবেন, এটার জন্য আপনি কত চেষ্টা করেন, ব্যর্থ হন, আবার চেষ্টা করেন। করতে দেখা গেছে একটা ব্যবসার সফলতা আসে, বা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসতে পারেন। আর যদি মিডল ইস্টে চিন্তা করেন, তাও কত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব বলতে দালাল চক্র, এই চক্র সেই চক্র করতে একসময় মিডল ইস্টের সফলতাটাও আসে, যাওয়া হয় গিয়ে আবার আপনার মরুভূমিতে এই কাজ সেই কাজ, ভালো মন্দ, মালিক ভালো না, মরুভূমি পড়ে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন কিছু হয়ে থাকে। এই গেল মিডল ইস্ট। কখনো কেউ মিডল ইস্টে যায় সফল হয়, কখনো আবার চলে আসে, আইসা আবার যায়। আর ইউরোপের এটা তো আত্মীয় স্বজনের কথা বলে লাভ নেই। ওদেরকে আপনি বলবেন, আর যে অবস্থা, ভিসা হয় না, এই হয় না, সেই হয় না, বিভিন্ন সমস্যা, বিভিন্ন কিছু। আর ইউরোপের বেলা আসলে এখানে দালাল চক্রের অভাব নাই। আপনি যে কোনো কাজে সফল হবেন এটার কোনো গ্যারান্টি নাই। এখন যে লোকটা আপনার জন্য টাকা দিবে, চেষ্টা করবে, সফল হইলে আপনি বলবেন যে আপনার ভাগ্য ভালো ছিল, আপনি কষ্ট করছেন, এই জন্য চলে আসতে পারছেন। আর যখন ব্যর্থ হবেন, বা যার মাধ্যমে টাকাটা দিবেন, বা সেই যখন আরেকজনকে বিশ্বাস করবে, এইভাবে দেখা গেছে টাকাটা মায়েরও যায় অনেক সময়। তো দেখা গেছে সে বদনামের ভাগী হয়। কিন্তু আপনি যখন ওর মাধ্যমে সফল হয়ে যাবেন, আপনি কিন্তু ওর কথা বলেন না। আছে ভালো মানুষও তো আছে, কিন্তু আমরা বেশিরভাগই আমরা এই ধরনের লোক হয়ে থাকি, আমরা বাঙালিরা। তো এরপরও কি করতে হয়? এরপর কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়। আর আপনি যদি বিশ্বাস না করে, যদি আপনি চুপচাপ বসে থাকেন, আপনার স্বপ্নই থেকে যায়, স্বপ্ন আর বাস্তবায়িত হয় না। ওই যে একটা কথা আছে না, আপনার জীবনে আপনি শুরুই করেন না, শেষ করবেন কিভাবে? এখন আপনি কাউকে বিশ্বাসই করতে পারেন না, দেখা গেছে যে টাকা নিয়ে মাইট যায়, বা এ হয় সেই হয়। ঠিক আছে, তো বিশ্বাসে আপনি করতে পারেন না, আপনি সফল হবেন কিভাবে? হ্যাঁ, তাই বলে কি মানুষ ঠকে না? মানুষ ঠকে। মানুষ ঠকার কোনো শেষ নাই, ঠকে, একের পর এক ঠকতে থাকে, আবার দেয়। এই 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 বিশাল জার্নিতে যে সয়ে যেতে পারে সে সফল হয়, আর যে বিশাল জার্নিতে যে চুপ হয়ে যায় সে ব্যর্থ হয়ে যায়। তো এর জন্য কি করতে হবে? এর জন্য আপনি কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে। আর এরই মাঝে আমি আসলে এগুলো নিয়ে, এই ধরনের টপিক নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপনাদের মাধ্যমে এনেছি। আপনাদের এগুলা কারো দেখা গেছে ভালো লাগে, পুরো ভিডিওটা আমার শুনেন, কারো দেখা গেছে ভালো লাগে না, 2-1 সেকেন্ড শুনে চলে যান। তো আসলে আমার ভিডিও আমি করে যাই, যার ভালো লাগবে, যে শুনবেন। 1000 লোক, 1 লাখ লোক যখন আপনি দেখবেন, 10,000 লোকে যখন 1 লাখ লোকে দেখবেন, যখন 10,000 লোকে দেখবেন, 5,000 লোকে দেখবেন, মনে রাখবেন একজনের না একজনের কোনো না কোনো কথাটা কাজে লেগে যাবে। সবার কাজে লাগবে আমি তা বলবো না, কারো না কারো কাজে লেগেও যেতে পারে। তখনই আমার ফেজের সফলতা, তখনই আমার ইউটিউব চ্যানেলের সফলতা। তো যেটা করবেন এটা হলো, প্রতি নামাজের সময় আল্লাহর কাছে বলবেন, তাহাজ্জুদে 2টা চোখের পানি আল্লাহর কাছে ছেড়ে দিবেন।
আর সবচেয়ে বড় যে জিনিসটা মাজার মসজিদ, ঠিক আছে, বিভিন্ন পীর মুর্শিদ এদের কাছে না গিয়ে আপনার ঘরে মাজার আছে, আপনার মা বাবা যার আছে, মাজার মসজিদ ওলি আল্লাহর চাইতে অনেক বড় কিছু ঘরে আছে, তাদের মন জয় করে চলার চেষ্টা করেন, তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেন। মনে রাখবেন তাদের দোয়ায় আপনার সাথে কোটিপতি হলো কুলাবে না। আর যাদের বাবা নাই মা আছে, মায়ের পায়ের কাছে পড়ে থাকেন, মায়ের সামনে গিয়ে চোখের পানি ফেলে দেন। জীবনে ন্যায় অন্যায়, আমাদের জীবনে অনেক কিছু থাকে। মনে রাখবেন যার মা আছে, যার বাবা আছে, যে থেকেও বুঝতেছেন না যে তাদের থেকে কি পাওয়া যাইতে পারে। আপনার চাইতে বড় হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। আপনার চাইতে বড় হতভাগা পৃথিবীতে আর কেউ নাই, ঠিক আছে? মায়ের থেকে বাবার থেকে দোয়া নেন, প্রার্থনা করেন আল্লাহর কাছে, মা বাবার পায়ের উপর পড়ে থাকেন। তারা মুনাজাত দিয়ে আপনার জন্য কিছু চাইতে হবে না। তারা মুনাজাত দিয়ে আপনার জন্য আল্লাহর কাছে কিছু চাইতে হবে না। তারা যখন মন থেকে তাদের আত্মতৃপ্তি আসবে, মন থেকে যখন একটু খুশি হয়ে যাবে, তারা মুখ খুলে দোয়া করতে হবে না আল্লাহর আরশে আজিমে, তখনই আপনার জন্য দোয়া কবুল হয়ে যাবে। ভাই বিশ্বাস করেন আমার এই কথাটা, আপনি 6 মাস 1 বছর মাইনা দেখেন, মা বাবার প্রতি একটু সহনশীল হয়ে যান, মা বাবার প্রতি একটু সহনশীল হয়ে যান, অথবা মা থাকলে মার প্রতি সহনশীল হয়ে যান। সকাল বিকাল মায়ের কপালে চুমু দেন, একটু সালাম করার চেষ্টা করেন, মার সাথে দুষ্টামি করেন, হাসি খুশি থাকেন, মারে বন্ধু হিসাবে দেখেন। এবং পৃথিবীতে আপনার এমন একটা মনে একটা ভাব আনেন যে আপনার মার চাইতে বেশি আপনার কাছে আর কেউ নেই। আপনি মায়ের সাথে হাসি খুশি সকালবেলা কথাবার্তা বলে বের হন, রাত্রে আইসা মার খোঁজ খবর নেন, দুপুরবেলা মার সাথে কথাবার্তা বলেন, একসাথে নাস্তা করেন, হ্যাঁ একসাথে আপনি ডিনার করেন। আপনি দেখবেন আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনি দেখবেন আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আপনি দেখবেন আপনার রেজাল্ট পেয়ে যাবেন। আর কি বলবো, ইউরোপ আসতে চান বা কি করতে চান, মার সাথে মন খুলে বলেন, মারে বলেন প্রতি মুনাজাতে আপনার জন্য দোয়া করতে। ইনশাআল্লাহ আপনার আশা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক আপনার আশা পূর্ণ করে ফেলবে। আপনি লাখবার কোটিবার বলবেন, আপনার জন্য সারা জাহানের মুসলমান আপনার জন্য দোয়া করবে। আর শুধু আপনার জন্য আপনার মা অথবা বাবা দোয়া করবে, এটাই যথেষ্ট। দুনিয়া একদিকে, আপনার দুনিয়া লাখবার বলবে, আর আপনার মা বাবা আপনার জন্য একবার বলবে। আপনার প্রার্থনা আল্লাহ পাক কবুল করে ফেলবে। আমার এই কথাটা একটু মানার চেষ্টা করেন। আপনি দেখেন আপনার স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। আপনি দেখেন আপনার স্বপ্নটা পূর্ণ হয়ে যাবে। কঠিন কিছু না রে ভাই, আল্লাহ দুনিয়াতে কঠিন কিছু না, সব কিছুই সম্ভব, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে আসলে অনেকগুলো আবেগের কথা আপনার সাথে বললাম, আর এগুলো আসলে আমার বাস্তবতা থেকে নেওয়া। আমার জীবনে আমার অনেক বিপদ আপদ, অনেক শত্রুতা, আমি অনেক কিছু গেছে আমার পিছনে, অনেক মানুষ অনেক ক্ষতি করার চেষ্টা করছে, ক্ষতি করছে, তারপরে আলহামদুলিল্লাহ আমি ভাঙ্গা পড়ি নাই। আমার আল্লাহর উপরে ভরসা ছিল, আর আমার মায়ের দোয়া ছিল। আমার জীবন থেকে বাস্তব কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কে কিভাবে নেবেন আমি জানি না। যদি আপনি ভালো মনের মানুষ হয়ে থাকেন, যদি আল্লাহ পাকের রহমত আপনার উপরে হয়ে পড়ে থাকে, মনে রাখবেন যখন আমার কথা আপনার ভালো লেগে যাবে, বুঝবেন আল্লাহর রহমত হয়ে গেছে। যখনই আমার কথা আপনার দেখবেন যে ভালো লাগতেছে, বুঝবেন যে আল্লাহর রহমত আপনার উপরে শুরু হয়ে গেছে, আপনার মনটা নরম হয়ে যাবে। আর যখন দেখবেন আজকাল এই কথাগুলো আপনার কাছে ভালো লাগতেছে না, মনে রাখবেন শয়তান আপনার মন আংরা করে ফেলছে, আপনাকে পাথর বানিয়ে দিছে। তারপরে একটু বারবার শোনার চেষ্টা করেন। প্রথমবার জিদ আসলো, পরের বার দেখবেন একটু আস্তে আস্তে ভালো লাগতেছে কথাগুলো। ভাই আমার এই কথাগুলোর মাঝে কোনো ঘুষ নাই, আমার এই কথাগুলোর মাঝে কোনো স্বার্থপরতা নাই, আমার এই কথাগুলোর মধ্যে কোনো কিছুই নেই। যদি আমার এই কথাগুলো আপনার জীবন পাল্টে দিতে পারে, যদি আমার এই কথাগুলো বিন্দুমাত্র আপনার কাজে লাগে, এটাই আমার সফলতা, এটাই আমার সফলতা। আমি আর কিছু চাই না। মা বাবার প্রতি একটু সহনশীল হয়ে যান। যারা আছেন, যারা মা বাবার দরদ বুঝেন, আমার চাইতে অনেক ভালো বুঝার মানুষ আছেন, তাদের প্রতি সেলুট সালাম।
আর যারা এখনো ঘুমের ঘরে আছেন, বিশ্বাস করেন, চোখটা খুলে দেখেন, ঘুম থেকে একটু জেগে যান, মা বাবার প্রতি একটু দুর্বল হয়ে দেখেন, মা বাবার কাছে কিছু আশা করে দেখেন, দেখবেন আপনার জীবন পাল্টে যাবে। তো ঠিক আছে, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। আর যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি সারা জাহানের মুসলমানকে আল্লাহ পাক ভালো রাখুন, আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবর আযাব থেকে আল্লাহ মুক্তি দিক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আছেন ইটালি জানোভা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।